হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আজকে আমার এই চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি তা হলো বাংলাদেশের জন্য কিন্তু আজকে একটি সুবর্ণ দিন, নতুন আনন্দের দিন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর খলিলুর রহমান কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের আপনার সভাপতি নির্বাচিত হয়েছে। আর এটা কিন্তু এই সরকারের একটি বিশাল বিজয়। এই খলিলুর রহমানকে নিয়োগের ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন দল থেকে কিন্তু বিরূপ মন্তব্য করা হয়েছিল। কারণ তিনি কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের একজন অ্যাডভাইজার ছিলেন। তাই সেখানে তাকে নিয়োগ থেকে তারেক জিয়া তাকে এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করাতে অনেকে তার বিরোধিতা করেছে। আসলে ভালো কাজগুলো আমাদের সবসময় প্রশংসা করতে হবে, খারাপ কাজগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। কিন্তু ডক্টর খলিলুর রহমানকে যে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ দিয়েছে, এটা ছিল একটি সঠিক সিদ্ধান্ত এবং যুগান্তকারী সিদ্ধান্ত এই বর্তমান সরকারের। কারণ তাদের এই সিদ্ধান্তের ফলে কিন্তু একটি সুন্দর বাংলাদেশের আগামী ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব। কারণ অনেকেই জানে না যে এই সরকার কিভাবে ক্ষমতায় আসছে। দীর্ঘ চড়াই উতরাই ১৭ বছর জেল জুলুমের অতিক্রম করে কিন্তু এই সরকার ক্ষমতায় আসছে। তারেক জিয়া কিন্তু ১৭-১৮ বৎসর নির্বাসিত ছিলেন। তিনি কিন্তু এদেশে থাকতে পারেননি। তিনি তার ভাইয়ের মৃত্যু দেখতে পারেননি। তার মা তো চোখের সামনে কিন্তু মৃত্যুবরণ করছে। তা কিন্তু তিনি সবই তার চোখের সামনে দিয়ে ঘটছে। তাই এই সরকারের এই যে ভালো কাজগুলো আমরা অবশ্যই প্রশংসা করব। ডক্টর খলিলুর রহমান এই যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলো, এটা কিন্তু বাংলাদেশের বিশাল একটা সম্মান বয়ে আনছে। তা কিন্তু কেউ অস্বীকার করতে পারবেন না। সব দল থেকে কিন্তু এর অবশ্যই আমাদের প্রশংসা করা উচিত। সেটা বিএনপি হোক, জামাত ইসলামী হোক, আওয়ামী লীগ হোক, এনসিপি হোক, সব দল থেকে কিন্তু আপনার এটার স্বাগতম জানাতে হবে। আমরা চাই আমাদের দেশকে আগামীতে আরো ভালোভাবে তারা রিপ্রেজেন্টেশন করুক বিশ্বের কাছে। বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কারণ আমাদের বেশি কিছু চাওয়া না। আমাদের যে একটা কর্মসংস্থানের অভাব। বর্তমানে কিন্তু বাংলাদেশে একটি চরম কর্মসংস্থানের সমস্যা। কারণ আমাদের গার্মেন্টস এ স্থিরতা চলে আসছে। রেমিটেন্স প্রবাহ কমে আসতেছে। এখানে আমাদের এই অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করতে হলে আমাদের রেমিটেন্স প্রবাহ কিন্তু বাড়াইতে হবে। আর তার জন্য কিন্তু আমাদের বিদেশে শ্রমিক অবশ্যই পাঠাইতে হবে। সেটা যেকোনো মাধ্যমে হোক, ট্রেনিং করাবে, শিক্ষিত বিভিন্ন পলিটেকনিক্যাল মাধ্যমে ট্রেনিং করিয়ে তাদেরকে উন্নত বিশ্বে পাঠানোর ব্যবস্থা করতে হবে। কারণ তাহলে আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা থাকবে। রেমিটেন্স বেশি আসবে। আমাদের দেশের অর্থনীতি